এই ক্লিপগুলো নেওয়ার সময় কখনো ভাবিনি যে এই ভিডিওগুলো নিয়ে একটা ব্লগ টাইপ কিছু করব, বাট হ্যাঁ, মানুষগুলো এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে যে এখন স্মৃতি রাখাই লাগে। তো গতদিনের মতো আজও চলে এলাম কিছু স্রোতে ভাষা মুহূর্ত শেয়ার করতে। এটা ছিল 29শে ফেব্রুয়ারি, বিয়ের দিন। স্মৃতিমাখা কিছু মুহূর্ত পার করতেছিলাম, আর গত রাতে তো এত বেশি রাত জাগছি যে আজকে চশমা খুললেই বিপদ, চোখ আর দেখা যাবে না। তো এই স্মৃতিমাখা দিনে যা যা করলাম সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। আমরা ফটো সেশন করলাম, ফটো সেশনের পর সবাই চলে গেলাম খেতে। যেহেতু বুফে ছিল তাই আমরা ইচ্ছা মতো খেয়েছি, যে যতটা না পারবে ততটাও। আর বিয়েতে আসা অবধি আমার ডায়েট আমি ভুলে গেছিলাম। আর এদিকে শিয়াব ভাই, মানে আমাদের দুলা ভাই, নিয়ে বসছিল আস্ত একটা হরিণ, যেটা দেখে একদমই রিয়েল মনে হচ্ছিল। আর আমি আর মহিদুল, আমরা দুজন তো একটু পর পর গিয়েই কিছু না কিছু খাইতেছিলাম। আর বিয়েতে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল এই দুইটা মানুষের দুজনকে পাওয়ার সেই খুশিটা, যেটা আমাদের ফেসে অলওয়েজ দেখা যাচ্ছিল। মাইন্ড ব্লোয়িং। তারপর আমরা সবাই মিলে আবারও ফটো সেশন শুরু করলাম। ওখানেও আমরা অনেক মজা করলাম, সবাই মিলে অনেক এনজয় করলাম। স্পেশালি ভাইয়ার ফ্রেন্ডগুলো অনেক ফ্রেন্ডলি ছিল, ওনারা অনেক এনজয় করছে, মানে ওনাদের সাথে আমরা অনেক এনজয় করছি। আর এখানেও কিছু স্রোতে ভাষা মুহূর্ত আছে, গো উইথ দ্য ফ্লো টাইপ ভিডিওস। গত রাত এতটা মজা করছি যে মানে আমি আমার চোখের দিকে তাকাইতে পারতেছি না আজকে, এতটাই বাজে অবস্থা। তাই জন্য আমি গ্লাস সরাইতেছিলামই না চোখ থেকে। তো এরপর আমাদের ফটো সেশন আবারও অলমোস্ট শেষ। দেন আমরা আবারও কিছু স্রোতে ভাষা মুহূর্ত দেখবো, বাট তার আগে বলে দেই ভাই একটু বেশি স্রোতে বেশি গেছি। I have no idea who he is. I was just randomly dancing with him and suddenly আমার মনে হইলো যে বেটা কাটলে আসে, वरना तू तो लुट जाएगा। এতক্ষণ আমরা ছিলাম ক্যাফেরিওতে, বহুত তো মজা হইলো এখানে, বহুত গো উইথ দ্য ফ্লো টাইপ সিচুয়েশন ছিল। আর এখন আমরা যাব বাসায়, আর বাকি মজা হয়তো বাসাতেই ওয়েট করতেছে আমাদের জন্য। অ্যান্ড তারপর এটা ছিল আমাদের লাস্ট সেলফি, মিরর সেলফি। ইয়া আই ওয়াজ রাইট, অনেক বেশি মজা ওয়েট করতেছিল আমাদের জন্য। মানে এইটা এক ধরনের সারপ্রাইজ ছিল যে কোনো সারপ্রাইজই ছিল না। এটা রেডি হওয়ার কথা ছিল, মানে রেডি হয়ে থাকার কথা ছিল, বাট রেডি হয়েছিল না, যার কারণে আমরা সবাই রেডি করলাম। আর এই রেডি করার প্রসেসে আমরা অনেক বেশি মজা করছিলাম। মানে এখানে অনেক বড় ভাইয়ারাও ছিল, তারপরে আমাদের জুনিয়রও ছিল। বাট মজার ব্যাপার হলো মাঝখানে যে আমি অনেক বেশি ফাঁকি দিয়েছিলাম। মানে ওনারাই বলছিল যে তুমি ফ্ল্যাশগুলো ধরে রাখো, দেন আমাদের কাছে পাস করো, তো আমি ওইটাই করতেছিলাম। আর আজকের ক্লিপসগুলো বারবার দেখছিলাম ফোনে, তো বেশ ফাঁকি দিছি মাঝখান থেকে। বাট লাস্টে অ্যান্ড ফার্স্টে আমি একটু কাজ করছিলাম। তখনকার সবচেয়ে মজার ব্যাপার যেটা ছিল সেটা আমরা পুরাটা কমপ্লিট করার পরে, মানে যখন আমরা মনে হয়েছে যে হ্যাঁ উই ডিড ইট পারফেক্টলি, দেন আমরা ওনাদের যখন ডাকতে গেছি, মানে আপু আর দুলা ভাইরা যখন ডাকতে গেছি, তখন গিয়ে দেখলাম যে আপু সোফাতে ঘুমাইতেছে আর দুলা ভাই কোথায় জানি গেছে। তো আমরা জাস্ট বলতেছি ওয়াও, এক ঘুম শেষ। দেন আপুরে ডাকলাম, আপু ঘুম ঘুম চোখে উঠে বলতেছে একবারে কালকে সকালে ডাকতি। তো যাই হোক, তখন ওই ঘুম ঘুম অবস্থায় ওনাদের নিয়ে পরে এখানে আনা হলো। আনার পরে আমরা বেশ কিছুক্ষণ ওনাদের সাথে গল্প করলাম, আড্ডা দিলাম, বেশ কিছুক্ষণ না, মানে 20-25 মিনিট। দেন ওনাদেরকে রেখে আমরা আবার চলে গেলাম গতদিনের আড্ডাতে। বাট আনফর্চুনেটলি গতদিনের মতো অতটা রাত জাগা পসিবল হয়নি, কারণ আমরা গতদিন এত বেশি জাগছি, মানে সারা রাত জাগছি। দেন ভোরের দিকে ঘুমাইছি, ঘুমায় 10টার দিকে উঠে আবারও শুরু দৌড়দৌড়ি, তো এই জন্য আর পসিবল হয় নাই। তো এই সেই মোমেন্ট যখন ওনাদেরকে নিয়ে আসা হইলো রুমের ভিতরে, আর তারপর ওনাদের সাথে কিছুক্ষণ আমরা আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পর ওনারাও বেশ স্যাটিসফাইড ছিল, বিকজ উই ডিড ইট রিয়েলি পারফেক্টলি।
এরপর আমরা একসাথে যারা স্টে করবো তারা মিলে রুমে চলে গেলাম, বাট আনফর্চুনেটলি কায়েসরে বাসায় ফিরতে হয়েছিল, বিকজ ওর দেশের বাড়ি যাইতে হইতো ওই দিন। তো যাওয়ার পথেও একটা কল দিছিল। আমার কথা যদি নিচে আসে তাহলে কি করা যায়? ওকে ঠিক আছে, গ্লাস লাগাই দিচ্ছি, আল্লাহ হাফেজ। ওকে ওকে। তো এখানে ব্যাপারটা এমন ছিল যে আমরা গিটার নিয়ে বসছিলাম, অনেক জোরে জোরে গান টান গাইতেছিলাম। তো আমি গান গাচ্ছিলাম, তো কল দিয়ে বলতেছে যে অনেক লাউড সাউন্ড করতেছো, এখানে নিচে অবধি চলে আসতেছে সাউন্ড, তো গ্লাসটা লাগাই দিয়ে গাও, যাতে হচ্ছে বাইরে এত বেশি ইয়ার না আসে, যেহেতু মানুষজন ঘুমাইতেছে এখন। তো হ্যাঁ, এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। ওপস, আই ফরগট সামথিং। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিব একদমই নতুন একটা কাপল ব্লগার্স পেজ, মানে আমাদের এই কাপলটার কথাই বলতেছি আর কি। তাদের নাম হচ্ছে মুন অ্যান্ড শিহাব, দুটো মিলে হচ্ছে মুহাব। তো মুহাব দ্য লাভ স্ট্রাক জোস পেজটা সবাই ফলো করবেন, তারা খুব আউটস্ট্যান্ডিং ভিডিওস বানায়, যেটা অবভিয়াসলি আমাদের মতো সিঙ্গেল মানুষরা দেখে জ্বলে যে হ্যাঁ, এত ভালো ভালো কাপল হয় দুনিয়াতে। বাট অ্যাট দ্য সেম টাইম তারা আমাদেরকে ইন্সপায়ারও করতেছে যে ভালোবাসা এমনও হয়, মানে ভালোবেসে আগলে রাখলে ভালোবাসাটা অনেক সুন্দর হয়ে যায়। ভালোবাসা রং পাল্টায়, বাট সেই রঙে দুজন রাঙিয়ে নিয়ে জীবনটাকে আরও রঙিন করা যায়। এমন অনেক সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর মুহূর্ত যেগুলো আমাদেরকে প্রতিনিয়ত ইন্সপায়ার করে যে জীবনসঙ্গী যেমনই হোক তার সাথে কম্প্রোমাইজ করা যায়, অন্তত ছোটো ছোটো ত্রুটি দিয়ে তাকে ছেড়ে যাইতে হয় না, একসাথে থাকতে হয়। এইসব গল্প তাদের মুখ থেকেই শুনবেন। সো ফলো মুহাব দ্য লাভ স্ট্রাইক জোস। আল্লাহ হাফিজ। दवा दवा में तू है, जफा जफा में तू है, शफा शफा में